দর্শক, এর আগে বহুবার জুলাই ফাউন্ডেশনের কার্যক্রম, জুলাই ফাউন্ডেশনে আহতরা সঠিক নাকি ভুয়া আহত, আমরা যখন দেখেছি জুলাই শহীদের তালিকাতেও ভুয়া শহীদের তালিকা এসেছে, তখন এই কর্মকাণ্ডগুলো নিয়ে গত 13-14 মাস ধরেই নানা ধরনের বিতর্ক চলছে। এই বিতর্কের মাঝে নতুন করে যে চাঞ্চল্যকর খবরটা এসেছে সেটা হচ্ছে জুলাই ফাউন্ডেশনে এক ধরনের পুলিশের মতো টর্চার সেল করা হয়েছে। এটাকে নতুন ধরনের আয়নাঘর বলা যাবে কি না, সেই প্রশ্নটা কিন্তু আসছে। জুলাই ফাউন্ডেশনে কেন টর্চার সেল হবে, সেখানে কেন টর্চার করা হবে ধরে এনে এনে জিজ্ঞাসাবাদের নামে, সেই ব্যাপারটা, সেই প্রশ্নটা নতুন চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কি হচ্ছে আদতে জুলাই ফাউন্ডেশনে, কি বলছেন তারা, কি বাস্তবতা, সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই ফাউন্ডেশনে এবার বোধহয় নতুন আয়নাঘরের সন্ধান পাওয়া গেল। শেখ হাসিনার সময়ে আয়নাঘর ছিল এই অভিযোগ করতে যখন আমরা ব্যস্ত গত 13-14 মাস সময় ধরে, এবং শেখ হাসিনার আয়নাঘর অনুসন্ধান করে সেগুলো ঘটা করে পরিদর্শনের ঘটনাও আমরা দেখেছি প্রফেসর ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের। সেই আয়নাঘরের নামে নানা ধরনের চটকদার গল্প আমরা শুনছি। সেই আয়নাঘরে এমনও ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে যিনি 8 বছর ধরে চোখের জল মুছেছেন একটি গামছায়, যে গামছাটা অনেকেই সেই গামছার সমালোচনা করছেন। এই যে আলোচনা সমালোচনা অনেক কিছু হচ্ছে, শেখ হাসিনার আমলে আয়নাঘর ছিল কি ছিল না, যে আয়নাঘর দেখানো হলো সেই আয়নাঘর শেখ হাসিনা আমলের আয়নাঘর নাকি সেটা নতুন করে সেটা সাজিয়ে গুছিয়ে দেখানো হলো, এই বিতর্কগুলো অনেকেই করার চেষ্টা করেন। এই বিতর্কগুলো যখন করার চেষ্টা করেন তখন আমরা দেখছি যে জুলাই ফাউন্ডেশনে একটা নতুন ধরনের আয়নাঘরের সন্ধান পাওয়া গেল। জুলাই ফাউন্ডেশনে জুলাইয়ের আহতদের অনেককে জিজ্ঞাসাবাদের নামে সেখানে টর্চার করা হয়, সেই ভয়াবহ তথ্য এবার বেরিয়ে আসলো, এবং সেটা বেরিয়ে আসলো দৈনিক মানবজমিনের অনুসন্ধানে। দৈনিক মানবজমিন একটা চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে, যে খবরের শিরোনামে তারা বলছে জুলাই ফাউন্ডেশনে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন। সেখানে একজন নির্যাতিতের ছবিও দেয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে জিজ্ঞাসাবাদের নামে ডেকে এনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে নির্যাতনের অভিযোগ করেছেন কয়েকজন। ভুয়া তথ্য দিয়ে জুলাই যোদ্ধা হিসেবে সরকারি তালিকায় নাম দিয়েছেন এমন অভিযোগ যাচাইয়ে তাদের জিজ্ঞাসাবাদ করার সময় নির্যাতন করা হয় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। ফাউন্ডেশনের একজন কর্মকর্তা ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছেন, ক্ষমা চেয়েছেন। ফাউন্ডেশনের সিইও জানিয়েছেন ভুক্তভোগীরা অভিযোগ করলে ঘটনার তদন্ত করা হবে, আর এখন থেকে কাউকে ফাউন্ডেশনে জিজ্ঞাসাবাদ করা হবে না। অর্থাৎ তিনি স্বীকার করেছেন যে জিজ্ঞাসাবাদ করা হয়, এবং জুলাই ফাউন্ডেশনের শেষের দিকের একটি কক্ষকে এই টর্চার সেল হিসেবে ব্যবহার করা হয়। ভুক্তভোগীদের মধ্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তাকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ডেকে নেওয়া হয় গত 27 মে। সেখানে যাওয়ার পর তার উপরে নির্যাতন চালানো হয়। শহীদ নামের এক ব্যক্তি জাহাঙ্গীরকে জিআই পাইপ দিয়ে মারধর করে তার কাছ থেকে ভুয়া আহত প্রমাণের মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়। অর্থাৎ তাকে দিয়ে স্বীকার করানোর চেষ্টা করা হয় যে বল তুই ভুয়া আহত, সে সত্যিকার অর্থে আহত, তাকে ভুয়া আহত এই স্বীকারোক্তি নেওয়ার জন্য এভাবে টর্চার করা হয়। এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে তাকে পুলিশে তুলে দেওয়ার আকুতি জানান জাহাঙ্গীর, তবুও মারতে থাকে তারা। পরে একটি রাজনৈতিক দলের নারায়ণগঞ্জের একটি উপজেলার সভাপতিকে ফোনে জানালে তার অনুরোধে জাহাঙ্গীরকে ফাউন্ডেশনের পেছনের গেট দিয়ে বের করে একটা সিএনজিতে তুলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের চিত্র মানবজমিনের কাছে তুলে ধরেছেন জুলাই যোদ্ধা জাহাঙ্গীর নিজেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের 19 জুলাই নারায়ণগঞ্জে
নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের ঢালে রাস্তার ওপরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পুলিশের হামলার শিকার হন বলে তিনি অভিযোগ করেন। এক পর্যায়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে বারাকা হাসপাতালে ভর্তি হন, পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে একজন মানুষ কিভাবে বাঁচে সেটাও একটা বড় প্রশ্ন। নিশ্চয়ই তাহলে গুলিটা মানে মূল যে বুলেট সেটা না, হয়তো রাবার বুলেট লাগতে পারে। তিনি বলেছেন, ঢাকা মেডিকেলে আমার মাথায় অপারেশন করা হয়, কিছুটা সুস্থ হয়ে বাসায় গেলে গত বছরের 17 সেপ্টেম্বর আমি সোনারগাঁ থানায় নিজে বাদী হয়ে মামলা করি। এই ঘটনাগুলো বলেছেন গত 19 জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সানারপাড় এলাকা আহত হন বুলবুল শিকদার ও তার ছেলে রকিবুল শিকদার। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন বুলবুল ও রকিবুল। বুলবুলের অবস্থার অবনতি হলে স্থানীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটায় স্থানান্তর করা হয়। বুলবুল ও তার ছেলে ইতিমধ্যে MIS ভুক্ত হয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহতদের জন্য বরাদ্দকৃত টাকা নিয়েছেন, কিন্তু ফাউন্ডেশন কর্তৃপক্ষের দাবি তারা ভুয়া আহত। বুলবুল শিকদারের স্ত্রী সাবিনা ইয়াসমিন বলেছেন, গত 20 মার্চ প্রতারণার অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে তাকে ডেকে নেওয়া হয়। ফাউন্ডেশন কর্তৃপক্ষের অভিযোগ, আহত বুলবুল জুলাই আন্দোলনে গিয়ে আহত হননি, তিনি ভুয়া আহত সেজেছেন। ফাউন্ডেশনে যাওয়ার পর আমার স্বামীকে অফিসের ভেতরে ডেকে নেওয়া হয়। আমি বাইরের একটি চেয়ারে অপেক্ষা করতে থাকি। তখন ছিল রোজার মাস, ইফতারের সময় ঘনিয়ে আসছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষমান থাকার পরও বুলবুল না ফিরলে আমি নিচে গিয়ে একটি মোবাইল দিয়ে বুলবুলের ফোনে কল দিই। আমার মোবাইলে তখন ব্যালেন্স ছিল না। বুলবুলের ফোন অন্য একজন রিসিভ করলে আমি তার পরিচয় জিজ্ঞাসা করি। তিনি জানতে চান আমি কে। আমি বুলবুলের স্ত্রী পরিচয় দিলে আমাকে বলে, আপনার স্বামীকে জামায় আদর করা হচ্ছে, দ্রুত জুলাই ফাউন্ডেশনের অফিসে চলে আসুন। তিনি বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সর্বশেষ দিকে 2টি রুম আছে, সেখানে সবাই যেতে পারে না, শুধু ফাউন্ডেশনের লোকজনই সেখানে যেতে পারে। আমার অসুস্থ স্বামীকে সেই রুমে নিয়ে ফাউন্ডেশনের প্রধান ভেরিফিকেশন কর্মকর্তা সাগর মারধর করতে থাকেন। তিনি লাইলনের মতো একটা পাইপ দিয়ে তাকে আঘাত করেন, এতে বুলবুল আরও বেশি আহত হয়ে যান। ফোনে কথা বলার পর আমি অফিসে গিয়ে স্বামীর খোঁজ নেই, তখন অফিসের একটি রুমে আমাকে আটকে রাখা হয়। এ সময় আমার চুল ধরে নির্যাতন করে আর বলে যে আমি যেন স্বীকার করি যে আমার স্বামী এবং ছেলে ভুয়া আহত। কিছুক্ষণ পর তারা আমার কাছে এসে বলে, আমার স্বামী এই কথা বলছে যে আপনি কি বলেন। আমার কথা বলার পর আমার স্বামীর কাছে যে বলে যে আপনার স্ত্রী বলেছে যে আপনি ভুয়া আহত, সুতরাং আপনি স্বীকার করেন। অর্থাৎ দুইজনের কাছেই বলেছে যে অপরজন স্বীকার করেছে সে ভুয়া, এবার আপনি বলেন যে আসল ঘটনা কি। এভাবে নানা রকমের জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয় এবং সেখানে একটা মিনি আয়নাঘর তৈরি করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। মব থেকে বাঁচাতেই আলাদা কক্ষে জিজ্ঞাসাবাদ, এরকম কথা বলেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ভেরিফিকেশন কর্মকর্তা সাইদুর রহমান শহীদ। বলেছেন, আমরা অর্থ সহায়তা দেওয়া শুরু করলে বিভিন্ন কারণে আন্দোলনের আহত নিহতদের পরিবারের সদস্যগণ ফাউন্ডেশনে আসতো, তখন ভুয়া আহতদের দেখলে অনেক প্রকৃত আহতরা তেড়ে আসতো, তাদের সঙ্গে অধ্যত্বপূর্ণ আচরণ করত। সুতরাং এসব ভুয়া আহতদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা ফাউন্ডেশনের বোর্ডরুমের পেছনে যে রুমগুলো আছে সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করতাম। অর্থাৎ এই যে জিজ্ঞাসাবাদ, এই ব্যাপারগুলো স্বীকারও করা হয়েছে, কিন্তু টর্চারের কথাটা বলা হয়েছে। যদি এটা করা হয়ে থাকে তাহলে এটা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এবং এখন থেকে আর কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। জুলাই ফাউন্ডেশনে কত শক্তিধর ব্যক্তিরা তাহলে বসে আছে, কত শক্তিধর ব্যক্তিদের তাহলে বসানো হয়েছে যে তারা সেখানে একটা টর্চার সেল তৈরি করেছে। বুঝতে পারছেন ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? সব কিছু যেন এলোমেলোভাবে চলছে, কোনো কিছুর কন্ট্রোল যেন সরকারের হাতে থাকছে না। কেন সরকারের হাতে কোনো কিছুর কন্ট্রোল থাকছে না সেটা একটা বড় প্রশ্নবোধক চিহ্নই বটে। দর্শক, এ ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।